হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এমন বীর পালোয়ান ছিলেন, গোটা আরব তাকে তরতর করে কাঁপত তার নাম শুনলে। আবু জেহেলের নেতৃত্বে বিশাল মিটিং হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ধর্মের মানুষদেরকে টেনে নিয়ে যাচ্ছে তার ধর্মে। আবু জেহেল ঘোষণা দিয়েছে বিশাল পুরস্কার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হত্যা করতে পারবে, নাউজুবিল্লাহ, তার জন্য 100 উট, আরো অসংখ্য টাকা পয়সা মুদ্রা, বিভিন্ন গিফটের ঘোষণা দিয়েছে আবু জেহেল। সে কাবাগরের উপরে গিয়ে হুবল মূর্তি টাচ করে শপথ করেছে। সে উত্তেজিত করছিল, খুব উত্তেজিত করছিল। তোমরা কি করছো? তোমাদের মতো যুবকরা থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের মানুষকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, তোমরা করছো কি, করছো কি? তখন ওমর ফারুক আযমের জজবা এসে গেল। নাউজুবিল্লাহ বলেন, এই মুহূর্তে নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কবুলের পরে এখন জজবা এসেছে যে উনি তখন 26 বছরের বয়সী। কোন কোন ঐতিহাসিক ওনাকে তখন 39-40-এর কাছাকাছি বলেছেন। উনি একেবারে টকবকে যুবক। উনি দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে, আমি করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা আমি করব, নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি শপথ করলেন। এর আগের দিন বা সেই দিন, দুইটা রাওয়ায়াত এসেছে, একটা হচ্ছে আগের দিন বা সেই দিন। একটা মূর্তির ঘরে আরবের বড় বড় লিডাররা ছিল। এমন সময় ওমর ফারুক আযম শুনছিলেন যে মূর্তির মুখ থেকে আওয়াজ আসতেছে, হে বন্ধুরা, এমন এক ব্যক্তির আগমন হয়েছে যিনি বলছেন কালামুন ফাসিহ, শুদ্ধ কথা, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে যে একজন নির্ভরযোগ্য ব্যক্তির মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে, তোমরা তাকে অনুসরণ করো। এটাও ফারুক আযম শুনলেন। মূর্তির সামনে থেকে সবাই পালিয়ে গেল, কিন্তু উনি একা দাঁড়িয়েছিলেন, ওমর ফারুক আযম। উনি বলছেন, এ কি বললো? এখান থেকে কি আওয়াজ আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এক ব্যক্তি, তাকে অনুসরণ করতে বলা হচ্ছে। সবাই পালিয়ে গেছে, ফারুক আযম দাঁড়িয়ে আছেন আসলে রহস্য উন্মোচন করার জন্য। ইতোমধ্যে তিনি জেনে গেলেন তার বোন ফাতেমা, ওমর ফারুক আযমের এক বোনের নাম ছিল ফাতেমা, সুবহানাল্লাহ জোরে বলেন না, উনি ইসলাম কবুল করে ফেলেছেন স্বামী সহ। আর জোরে বলেন, জায়েদের বেটা সাঈদ, উনি ইসলাম কবুল করেছেন, ফাতেমার স্বামী ইসলাম কবুল করেছেন। এবং ওমর ফারুক আযমের বংশের নাঈম বিন আব্দুল্লাহ ইসলাম কবুল করেছেন। আরেকজন দাসী লুবাই, তিনিও ইসলাম কবুল করেছে। তিনি শুনে পুরো অবাক, কিরে, আমার বংশের এতগুলো লোক ইসলাম কবুল করেছে। 39 জন মুসলমানের ভিতরে ফারুক আযমের বংশের অসংখ্য ব্যক্তি ইসলাম কবুল করেছে। উনি যখন যাচ্ছিলেন নবীজিকে হত্যা করার নিয়তে, প্রতিমধ্যে একজন ব্যক্তি ওনাকে পেলেন। পাওয়ার পরে বলে, কোথায় যাচ্ছ? উনিও যাকে পেয়েছেন তিনিও ইসলাম কবুল করেছেন। তিনি বলছেন, কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। বলে, কেন? বলে, উনি আমার বাপদাদার ধর্ম থেকে মানুষকে নিয়ে যাচ্ছে। তখন তিনি বললেন, আগে তোমার বোনকে থামাতে পারো নাকি দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে কি করার করিও, আগে তোমার বোনের কাছে যাও। তোমার বোন ফাতেমা তো ইসলাম কবুল করেছে, তাকে যদি আগে ফিরিয়ে আনতে পারো তারপর যাও। ফারুক আযম আমার নবীজির কাছে যাওয়ার আগে আবার মোড় রাস্তা চেঞ্জ করে ওনার বোনের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখে ওনার বোন আর ওনার বোনের জামাই দুজন মিলে কোরআন তিলাওয়াত করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওনার বোন আর ওনার বোনের জামাতা কোরআন তিলাওয়াত করতে দেখে ফারুক আযম বলছেন, এগুলো কি? তোমাদের হাতে এগুলো কি? এর আগে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। তারা যে ইসলাম কবুল করেছে আমি কেমনে বুঝবো? তারা তোমার জবে করা খানা খাবে না। তুমি গিয়ে তোমার বোনকে তুমি নিজে জবে করে কিছু একটা খাওয়াইতে দিও, সে যদি না খায় সে বুঝবে ইসলাম কবুল করেছে।
তখন ফারুক আজম একটা ছাগল জবে করে নিয়ে বোনের সামনে দিলেন, বোন এটা রান্না করো, আমরা খাবো। তখন বোন বলছে, আপনার জবে করা খানা আমি খাবো না। কেন? বলে আমি ইসলাম কবুল করে নিয়েছি। এরপরে বোনের উপর আঘাত করলেন রাগের মাথায়। বোন বলছে, ভাই তুমি আমার জীবন নিয়ে নাও, এরকম 1000 কোটি জীবন দিয়ে দেব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমি ছাড়বো না, ছাড়তে পারবো না। সব মুহাব্বত ওনাকে দিয়ে দিয়েছে। উনি থপ করে জমিনে বসে গেলেন। ফারুক আজমের মতো পালোয়ান জমিনে বসে গেলেন। হাই হাই হাই, আমার বোন ভাইকে পর্যন্ত মানছে না, কি মজা এই ইসলামের ভিতরে আছে। বোন আমাকে একটু দে, তোরা কি করছিস আমি দেখি। হাই হাই হাই, বলে ভাই এই কাগজগুলো, এই আয়াতগুলো আপনি ধরতে পারবেন না, আপনাকে পবিত্র হয়ে আসতে হবে। তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, পবিত্র হলেন। তারপরে দেখলেন লেখা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, জোরে বলেন না, লাহুল আসমাউল হুসনা ওয়াল হাইয়ুল কাইয়ুম তো আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম আছে, আর আয়াতে লাহুল আসমাউল হুসনা। এই আয়াতগুলো পড়ার পরে, শোনার পরে ওনার কলিজা থরথর থরথর করে কাঁপছে। বলছে, একটু নিয়ে যাও আমাকে, ওই নবীর কাছে নিয়ে যাও যার হাতে তোমরা ইসলাম কবুল করেছো। খবর পেলেন আমার দয়াল নবী আছেন হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। তখন সেখানে জিবরিল আলাইহিস সালাম এসে হাজির, কারণ এর আগে 39 জন সবাইকে নিয়ে নবীজি মিটিং করছিলেন। আর মিটিং এর শেষে নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি এমন একজনকে মুসলমান বানিয়ে দাও, এমন শক্তিশালী একজনকে মুসলমান বানিয়ে দাও যার মাধ্যমে আমি ওপেন ইসলামের দাওয়াত দেব। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম আসছেন, কিন্তু অনেকে মনে করলেন যে ফারুক আজম তো এসে আমার নবীকে হত্যা করার প্ল্যান করে বের হয়েছিলেন। অনেকেই 4-5 জন সাহাবা ওনাকে ধরে ফেললেন। আর এদিকে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করেছেন, তলোয়ার বের করে প্রস্তুত আছেন। বলছে, ওমর যদি কিছু করে আমার তলোয়ার তার গর্দান ফেলে দেবে, কারণ আমার নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে আরো বড় বীর ছিলেন। উনি দাঁড়িয়ে আছেন, ফারুক আজম আসছে, এসে আমার নবীজির দিকে তাকাতেই নবীজি বলছেন, ওমর ছেড়ে দাও, যা করছো তা তুমি ছেড়ে দাও, আসো ইসলামের ছায়া তলে চলে আসো। আমার নবীজির প্রত্যেকটা কথা তার কলিজা ছেদ করেছে। উনি সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়িয়ে দিন। আমার নবীর মুখে মুখে ওমর ফারুক আজম পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সত্য নাকি মিথ্যা? নবীজি বলছেন, অবশ্যই আমরা সত্য, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আর গোপনে থাকতে চাই না নবী, চলেন আজকে বের হয়ে যাব, ওপেন কাবাগরের সামনে গিয়ে আপনি ইসলামের দাওয়াত দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।